শেষ ১৬র ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মিশরের নাটকীয় হারের পর রেফারিং নিয়ে বিশ্বজুড়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। এবার সে সমালোচনায় শরিক হলেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। আর্জেন্টিনার সঙ্গে মিশরের হারের প্রসঙ্গে তিনি বলেন, মিশরের সাথে ডাকাতি করা হয়েছে। তার এই মন্তব্য ম্যাচটি নিয়ে চলমান বিতর্কে যেন নতুন মাত্রা যোগ করেছে। ৯ জুলাই বুধবার নিউ ইয়র্কে নেক্সট স্টপ বেটার বাসেস ফাস্টার সার্ভিস কর্মসূচি ঘোষণা করতে গিয়ে বিশ্বকাপের সেই বিতর্ক টেনে আনেন মেয়র মামদানি। দ্রুতগতির বাস সেবা চালুর ফলে যাত্রীদের সময় সাশ্রয়ের সুফল তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ৬ মাসে আপনার ২৪ ঘন্টার সময় বাঁচবে, পরিবারের সঙ্গে সকালের নাস্তা করতে পারবেন, সন্তানের খেলায় উপস্থিত থাকতে পারবেন, আর বন্ধুদের সঙ্গে একমত হতে পারবেন যে গতকাল মিশরকে ছিনতাই করা হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত বিতর্কিত সেই ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর, কিন্তু দ্বিতীয়ার্ধের কিছু সিদ্ধান্ত তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। ৫৮তম মিনিটে মোস্তফা জিকোর একটি গোল ভিএআর প্রযুক্তির সহায়তায় বাতিল করা হয়। এরপর ম্যাচের শেষ দিকে পেনাল্টির আবেদন করলেও রেফারি তাতে সাড়া দেননি। উল্টো দিকে গোল খেয়ে মিশর হেরে যায় ৩-২ ব্যবধানে। এরপর থেকেই বিষয়টি নিয়ে ফুটবল দুনিয়ায় শুরু হয় আলোচনার সমালোচনা। ম্যাচের পর মিশর ফুটবল অ্যাসোসিয়েশন রেফারির সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ জানায়। ম্যাচ শেষে কোচ হোসাম হাসান ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমি দেশে ফিরে যাচ্ছি আর এই টুর্নামেন্টের কোনো ম্যাচ দেখব না। আমাদের সঙ্গে যা হয়েছে তা মোটেও ন্যায্য ছিল না। দলের স্ট্রাইকার মোস্তফা জিকো তো সরাসরি বলেই দিয়েছেন, রেফারি মোটেও ভালো ছিলেন না, তিনি অন্যায় করেছেন, তার পক্ষপাতিত্ব স্পষ্ট ছিল। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের উপর চড়াও হয়েছিলেন, তিনি চাননি আমরা জিতি। এই ম্যাচটি আগে থেকেই সাজানো ছিল। এবার নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির মন্তব্য এই সমালোচনায় যোগ করল নতুন মাত্রা।